বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপের থেকে খারাপতর হয়ে উঠছে। হাসিনা সরকার দেশ ছাড়ার পর থেকে দেশের পরিস্থিতি একেবারে তলানিতে এসে ঠেকেছে। কোনো কিছুই যেন ঠিক নেই, না দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, না পরিস্থিতি ঠিক কোনো ব্যবস্থা নিচ্ছে ইউনূস সরকার। এই অবস্থায় সন্ত্রাসী কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি এমন এক ছবি সামনে এসেছে যা দেশের জন্য সত্যিই অশনি সংকেত। এবার এই অবস্থায় দেখা যাচ্ছে যে খেলা চলাকালীন মহিলাদের ফুটবল ম্যাচের উপর আক্রমণ চালালো কট্টরপন্থী মুসলিমরা। মাঠের ভেতরে ঢুকে লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। আর সেই ভিডিও সামনে আসতেই বাংলাদেশের ভেতরে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছে গেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। একবার সেই ভিডিওটা আপনাদের দেখাই। সম্প্রতি বাংলাদেশের জেলা স্তরের মহিলাদের এক ফুটবল ম্যাচ চলছিল রংপুর ও জয়পুরহাট মহিলা দলের মধ্যে। আর সেই ম্যাচে কিছু মানুষ দল বেঁধে হঠাৎ হামলা করে বসে। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকশো বিক্ষোভকারী মাঠ দখল করে নেয়, তাদের প্রত্যেকের হাতে লাঠি। তারা বলছেন যে মহিলাদের ফুটবল ইসলাম ধর্মের বিরোধী, তাই এই ম্যাচ বন্ধ করতে হবে। এরপরে মাঠের ভেতরে তারা ভাঙচুর করে, আর সেই ভিডিও সামনে এসেছে। জানা যায় যারা আক্রমণ চালিয়েছে তারা স্থানীয় মাদ্রাসার ছাত্র। শুধু একটা ঘটনায় নয়, একাধিক ঘটনা সামনে আসছে। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও শোচনীয় অবস্থা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 8টি ম্যাচ তদন্তকারীদের নজরে এসেছে। বিশেষ করে মহিলাদের ক্রীড়া জগতের ছবিটা আশঙ্কাজনক। ইউনূসের বাংলাদেশে খেলাধুলার অবস্থা কি রকম? সাম্প্রতিক সময়ে যে ছবি উঠে আসছে তা রীতিমতো অশনি সংকেত। 26শে জানুয়ারি যখন ভারতের সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে, সেই তালে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর থেকে এক নির্দেশ জারি করে বলে জানা যায়। এতদিন বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা আর্মি সেনাদের হিজাব না পরার ফতোয়া ছিল। এবার সেই নির্দেশ তুলে নিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। নির্দেশিকায় বলা হয়েছে যে মহিলা জওয়ানরা চাইলে ইউনিফর্মের উপরে হিজাব পরতে পারবে। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে হিজাব পরার নির্দেশ দিল? তা নিয়ে উঠছে প্রশ্ন। মধ্যপ্রাচ্যের দেশে মহিলা জওয়ানদের হিজাব পরার রীতি রয়েছে। পাকিস্তানের মহিলা জওয়ানরাও হিজাব পরে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পরই বাংলাদেশের সেনাতে মহিলা জওয়ানদের হিজাব পরা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে অনেকেই ইউনূস সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন। তাদের মত, এতে করে সেনাবাহিনীতে ধর্মীয় উন্মাদনা বাড়বে। সেনার কাছে তাদের উর্দির একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে, সেখানে হিজাব পরলে তার গরিমা নষ্ট হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ হোসেন এ বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় কি কি বলা হয়েছে? নির্দেশিকায় বলা হচ্ছে যে সেনাবাহিনীতে কর্মরত নারীদের
সেনা সদস্যদের ইউনিফর্মের সঙ্গে হিজাব না পরার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেনাবাহিনীতে কর্মরত ইচ্ছুক নারী সেনা সদস্যদের সামরিক পোশাকের সঙ্গে হিজাব পরার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর প্রেক্ষিতে ইচ্ছুক নারী সেনা সদস্যগণ সামরিক পোশাকের সঙ্গে হিজাব পরতে পারবেন। সামরিক পোশাকের সঙ্গে হিজাব পরিধানের আগে হিজাব পরার বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবেন। হিজাবের উপরে প্রযোজ্য সব ক্ষেত্রে ক্যাট ক্যাপ, ব্যারেট, ফরেস্ট ক্যাপ ইত্যাদি পরতে পারবেন। হিজাব পরার কারণে সামরিক পোশাকের সঙ্গে ক্যাপ পরতে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সর্বাবস্থায় হিজাবের সঙ্গে মানানসই ফুলহাতা ইউনিফর্ম পরা আবশ্যক। পিটি গেমস, আইপিএফটি, আরইটি ইত্যাদি কার্যক্রমে অংশগ্রহণের সময় ইচ্ছুক নারী সেনা সদস্যগণ হিজাব পরতে পারবেন। প্রাথমিকভাবে হিজাব নিজস্বভাবে তৈরি করে পরতে পারে, তবে পরবর্তীতে সেনা সদস্য এমজিও শাখা এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপ থেকে খারাপতর হয়ে উঠছে। হাসিনা সরকার দেশ ছাড়ার পর থেকে দেশের পরিস্থিতি একেবারে তলানিতে এসে ঠেকেছে। কোনো কিছুই যেন ঠিক নেই। না দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, না পরিস্থিতি ঠিক কোনো ব্যবস্থা নিচ্ছে ইউনূস সরকার। এই অবস্থায় সন্ত্রাসী কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি এমন এক ছবি সামনে এসেছে যা দেশের জন্য সত্যি অশনি সংকেত। এবার খেলা চলাকালীন মহিলাদের ফুটবল ম্যাচের উপর আক্রমণ চালালো কট্টরপন্থী মুসলিমরা। মাঠের ভেতরে ঢুকে লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। আর সেই ভিডিও সামনে আসতেই বাংলাদেশের ভেতরের পরিস্থিতি কোন জায়গায় পৌঁছে গেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের জেলা স্তরে মহিলাদের এক ফুটবল ম্যাচ চলছিল রংপুর ও জয়পুরহাট মহিলা দলের মধ্যে। আর সেই ম্যাচে কিছু মানুষ দল বেঁধে হঠাৎই হামলা করে বসে। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকশো বিক্ষোভকারী মাঠ দখল করে নেয়। তাদের প্রত্যেকের হাতে লাঠি। তারা বলছেন যে মহিলাদের ফুটবল ইসলাম ধর্মের বিরোধী, তাই এই ম্যাচ বন্ধ করতে হবে। এরপরই মাঠের ভিতরে তারা ভাঙচুর করে। আর সেই ভিডিও সামনে এসেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।